সো হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে এই ভ্লগ ভিডিওটা খুবই স্পেশাল, কারণ ডিসেম্বরের 2 তারিখে আমার স্বপ্ন পূরণ হয়েছিল আর আজকে পিয়ার স্বপ্ন পূরণ হবে। গাছ তো পিয়াকে আমি বলিনি আর আমি একাই যাচ্ছি এখান থেকে। এবার বোন আসবে ওদিক দিয়ে, বোন আর আমি দুজন মিলে যাবো একটা জায়গায়। কোথায় যাবো তোমাদেরকে এখনো বলছি না, অবশ্য টাইটেল থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো, তো বেশি কিছু বলবো না, চলো বেরোয়। না তো আমি ট্রেন পাবো না, কারণ আমি খুবই লেটে রান করি আর সবসময় বলি যে আমি খুবই লেটে রান করি, আমি ট্রেন মিস করি বেশিরভাগই সময়। তো আমি চাই তাড়াতাড়ি ট্রেনটা ধরি, গন্তব্যস্থানে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে আমার ভীষণ ভালো লাগছে যে দুজন, একটা কথা মনে রাখবে সবসময়, দুজন মানুষ যদি একসাথে থাকো তাহলে তোমাদের স্বপ্ন তোমরাই পূরণ করতে পারবে। তো চলো, প্রিয়া আমার সাথে থেকে আমার স্বপ্ন পূরণ করেছিল, আজকে আমিও ওর স্বপ্ন পূরণ করবো। তো এখন বেরিয়ে পড়বো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। চলো, আমি বেরিয়ে পড়েছি আর আমি এখন যাচ্ছি। ট্রেনটা আমি পাবো না, কারণ আমি প্রচুর তাড়াতাড়ি হাঁটছি। আর বোন আসছে হাবড়া দিয়ে, ওদিক দিয়ে আসবে, ও বারাসাত হয়ে আসবে। তো আমি যাই, তারপর হবে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ট্রেনটা আগে ধরি, সবার ফার্স্ট হলো ট্রেন ধরি। আমি এত লেটে রান করি যে আমি ট্রেন প্রত্যেকবার মিস করে যাই। তো আজকে আমাকে ট্রেনটা ধরতেই হবে, কারণ আজকে আমার স্বপ্ন একদিন পূরণ হয়েছে, আজকে পিয়ার স্বপ্ন পূরণ হবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। সো গাইস দেখো, আমি উঠে পড়েছি ট্রেনে। আর আজকে একটা ঘটনা ঘটেছে, আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম, যার কারণে ভেবেছিলাম টিকিট কাটতে গেলে হয়তো আমি ট্রেনে পাবো না, কিন্তু টিকিট কাটতে গিয়ে আমি ট্রেনটা পেয়েও গেছি। তো আজকের দিনটা এতটাই সুন্দর আর আমি চাইনি আজকের দিনটা কোনোভাবে নষ্ট হোক। তো আমি এখন যাচ্ছি আমার উদ্দেশ্য পূরণ করতে, মানে পিয়ার উদ্দেশ্য আমি পূরণ করব। তো যাচ্ছি আমি, আর ওদিক দিয়ে আসছে বোন। তো তোমরা একটা সুন্দর সিনেমেটিক শট উপভোগ করো। চলো দেখা হচ্ছে একটু পরে। তো গাইজ আমি চলে এসেছি ব্যারাকপুর, আর বোনও আসছে, বোন আসছে ওদিক দিয়ে। তো বোন এখন এসে পৌঁছায়, আমাকে বললো ওদিকটায় যেতে, তো আমি যাবো। তার আগে দেখাই যে আমরা যাবো হলো ফাইনালি ওই দিকটায়, ওখানে গিয়েই যাবো হলো পিয়ার স্বপ্ন পূরণ করতে। তো আজকে আমার ভীষণ মজা লাগছে। তো চলো বোন আসুক, তারপর আবার দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ বোন চলে এসছে। কতক্ষণ লাগলো বল? অনেকক্ষণ, অনেক রোদ, ওইদিকে চল। এবার আমরা ফাইনালি যাবো তো পিয়ার স্বপ্ন পূরণ করতে, তাই না? তো চলো এবার যাওয়া যাক, কারণ অনেকক্ষণ লিটারেলি আমি এসেছি প্রায় 10-15 মিনিটের বেশি হয়ে গেছে। তো এবার ও চলে এসছে, এবার ফাইনালি আমরা যাব স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। চলো এবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাও। ছিল মুভি এক্সপ্রেসের সামনে, দেখতে পাচ্ছ হয়তো বোর্ডটা এত ভালো করে দেখা যাচ্ছে না, তবু বলি এখান দিয়ে যেতে হবে মুভি এক্সপ্রেসে, কারণ এখান থেকে কিনবো হলে আমার বলছি কেন, আমার তো কেনা হয়ে গেছে, ভাবলো প্রিয়ার জন্য কিনবো হলো একটা আইফোন, সেটা হলো সারপ্রাইজ দেবো ওকে। তো কালকে আমি ফোন করেছিলাম, বললো আজকে আসতে, আমি চলে এসেছি। দেখতে পাচ্ছি এই দেখো মুভি এক্সপ্রেস। তো এখান দিয়ে সোজা এদিক দিয়ে যেতে হবে, স্টেশন থেকে খুবই কাছে, খুবই কাছে। তো এদিক দিয়ে ছাতাটা ধরতে। আমার ফোন কেনার সময় এসেছিলি, এবার পিয়ার ফোন কেনার সময় আসলি, কেমন লাগছে বল? অনেক ভালো লাগছে। তোর ফোন কেনার সময়, অনেক ভালো লাগে। তোর ফোন কেনার সময় আমি একটা কথা বলি, মনীষারও এটা ড্রিম যে ওর একটা আইফোন থাকবে। যদি আমার কোনোদিনও সামর্থ্য তবে আমি অবশ্যই ওকে গিফট করবো। এটা বলেছি সেটাই অনেক। তো ভিতরটা অনেকটা ভিড়, তো আমরা একটু বাইরে দাঁড়াই, তারপরে ঢুকবো ভিতরে, তাই তো? তো গাইস ফাইনালি কিনে নিয়েছি আমরা ফোন, দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফোন নাই, এটা হলো ফোন। তো ফাইনালি আজকে কিনে নিয়েছি, পিয়ার স্বপ্নও পূরণ হলো। আমরা ব্ল্যাকটা নিয়েছি আর পার্পেলটা পেয়েছিলাম, বাট ওটার সাথে কেবল দেবে না, প্লাস আরও অনেক সমস্যা ছিল। ওটা 81%, আর এটা হলো তোমার পুরো 100% ব্যাটারি। তো ভাবলাম যে যখন কিনবো তখন যেটা ভালো সেটাই কিনি, তার জন্যই এটা নেওয়া। এবার বাড়ি যাবো, গিয়ে একটা ধুমধারাক্কা প্ল্যান করতে চলেছে। আমার বাড়িতে ফোনের বক্সের অভাব নেই, অনেক ফোনের বক্স আছে, সব কটাকে করবো হলো প্যাকিং। আর বোন তো এখান দিয়ে চলে যাবে, যেতে পারতে আমার পরে যাবো, তুই কালকে বাড়ি চলে এই ভিডিওর মধ্যে না, মানে আমার খুব কষ্ট লাগছে যে ও বাড়ি চলে যাবে। বাড়ি যাবো, আবার তো যাবো না। তুই আমার সাথে আজকে যেতে পারতি, চমনি। আরে কালকে সকালবেলা চলে যাবে, তুই ভোরবেলা উঠবি, পাগল নাকি তুই? চল না, তাহলে আমার একটু সুবিধা হতো, কারণ আমি একদিকে আমি কি ক্যামেরা ধরবো নাকি আমি প্র্যাঙ্কটা ওর উপর করবো। ওই স্টার্ট কি অসভ্য মেয়ে, যেতে পারতো তাও যাবে। আমার দরকার আছে কালকে বাড়িতে।
তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি কি হবে তোমাদেরকে একটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্কটা দেখার জন্য থাকো আমাদের সাথে। এবার আমরা যাবো ফাইনালি কোথাও একটা যাই, তারপরে বাড়ি চলে যাবো। প্র্যাঙ্কটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, মানে মেইন যে চ্যানেল আছে আমার প্রিয়ান স্টু, সেখানে দেখতে পাবে। এই ব্লগটা প্রিয়া মিঠুন না প্রিয়ান লাইফ আনকাটে দেখতে পাচ্ছ। আমি চ্যানেলের নামই ভুলে গেছি, তো এতটা এক্সাইটেড। তো চলো আর কিছু বলবো না, পরে বলবো কথা। আমাকে দেখে মনে হচ্ছে আমি পুরো পাগল হয়ে গেছি। আর কেএফসির ভিতরে, তো এখানে ব্যারাকপুর একটা কেএফসি আছে, তো ওটাই চলে এসেছি। আমি এখন খাবো, তারপর বাড়ি যাবো। আর পিআই ব্লগটা দেখে বলবে আমাকে না নিয়ে তোরা খাচ্ছিস। পরের দিন আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে আসবো, তো তখন ওকে নিয়ে আসবো। আর সত্যি আজকে মন থেকে অনেক ভালো লাগছে যে তোমরা আমাদেরকে এতটা সাপোর্ট করেছো, যে প্রথমে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, তারপর প্রিয়ার স্বপ্নটাও ও পূরণ করতে পারলো। যাই হোক, তোমাদের জন্য সবটা পছন্দ হয়েছে, এভাবেই আমাদের সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে বাড়ি দেখি। বোন এখন বাড়ি চলে যাবে, বললাম চল আমার সাথে। আমি একা একা বাড়িতে যাব, ট্রেনে করে বোরিং হব। তো বললো এখন যাবে না, আমার একা একা বাড়ি যেতে হবে, ওরা ডেস্টিনেশন এক বলে একসাথে যেতে পারতাম, বাট আলাদা যেহেতু আমাদের আলাদাই যেতে হবে। যাই না, শুনতে পাচ্ছি কিনা জন্যই বলছি টাটা। এইটা দিয়ে যা, এবার আমি এটা নিয়ে একাই বাড়ি চলে যাবো, তারপরে প্রিয়াকে সারপ্রাইজ দেবো। চলো টাটা, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি আর প্র্যাঙ্কটা করে পারি। চলো বাড়ি যাওয়া যাবে। সো গাইস, আমি কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম, এসে ভাবলাম যে ইন্ট্রোটা দেবো, কিন্তু খুবই আমার টায়ার্ড লাগছে, যার জন্য ইন্ট্রো দিতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটাই। আর এই দেখো পিয়ার ফোন আছে, এটার মধ্যেই দেখাচ্ছি। তো আমি তো ভীষণ খুশি যে পিয়ার একটা স্বপ্ন পূরণ হলো। দেখাচ্ছি আমার ফোনটা, এই দেখো এটার মধ্যে আছে পিয়ার ফোন। তো আজকে আমি আর প্র্যাঙ্কটা করব না, একবারে কালকে বোন আসবে। আমি ওকে বলেছিলাম আসতে, আজকে দেখলেই তোমরা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু আসেনি। তারপরে ওকে আমি বাড়ি আমি চলে আসার পর আগে ফোন করলাম যে প্লিজ কালকে তুই আয়। ও বললো যে ঠিক আছে, তাহলে আমি কালকে আসবো। তাই ভাবলাম যে একবার ও আসার পরেই আমি ভিডিওটা করবো, যেহেতু একজন ফোনটা ধরে দিতে হবে। আর প্রিয়াকে যেহেতু বলবো এটা একটা ভ্লগ ভিডিও, তো তাই জন্য বুঝবে না। তো যাই হোক, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনের মতো টাটা। আর কালকে আমি তোমাদেরকে ক্লিপ দেখিয়ে দেবো কিছু কিছু, যে ফোনটা পাওয়ার পর পিয়ার কি রিয়াকশন হয়েছিল, এই ভ্লগেই তোমরা দেখতে পাবে। আমি দেখে নিয়েছো, তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভ্লগে। এই ভ্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।